রায়গঞ্জের ছেলে ক্রিকেটে প্রতিনিধিত্ব করবে বাংলার হয়ে। বাংলা অনূর্ধ্ব 23 ক্রিকেট দলে সুযোগ পেয়ে শহর তথা জেলার মুখ উজ্জ্বল করল রায়গঞ্জের ছেলে নারায়ণ রানা। ইতিমধ্যেই সিকে নাইডু ট্রফি 2023-24-এর জন্য ঘোষণা করা হয়েছে বাংলা অনূর্ধ্ব 23 ক্রিকেট দল। 17 জনের ঘোষিত এই দলে রয়েছে রায়গঞ্জের ছেলে তথা বাঁহাতি স্পিনার নারায়ণ রানার নাম। যদিও দুটি খেলা অর্থাৎ বাংলার হয়ে উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিরুদ্ধে এই দল ঘোষণা করা হয়েছে, তবুও সম্ভবত জেলায় প্রথম নারায়ণী ক্রিকেট মঞ্চে এত বড় জায়গা পেয়েছে, তাই স্বভাবতই উচ্ছ্বাসিত তার কোচ, সাথী খেলোয়াড় সহ বাড়ির সদস্যরাও। সামনেই খেলা, তাই কলকাতায় কঠোর অনুশীলনে মগ্ন নারায়ণ। রায়গঞ্জের শক্তিনগরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে নারায়ণ বুঝিয়ে দিলেন, প্রবল অধ্যাবসায় এবং ইচ্ছাশক্তি থাকলে সাফল্য ধরা দেবেই। তার অনুভূতির কথা জানা না গেলেও স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন তার পরিবারের সদস্যরা। প্রখ্যাত প্রাক্তন খেলোয়াড় ড্যানিয়েল ভেট্ররির সই করা বল হাতে নিয়ে স্মৃতিচারণ করছিলেন নারায়ণের বাবা। বেশ কিছু ছবি, বল সব রাখা রয়েছে। ড্যানিয়েল ভেট্ররির এবারের বিশ্বকাপেই তুলে দেন তার হাতে এই সই করা বল। স্বাভাবিকভাবে ভাইয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি নারায়ণের দাদা রাহুল রানা। পাবলিক ফার্মে কাজ করা রাহুল ভাইয়ের এই সাফল্যে গর্বিত। এই সাফল্য ভাইয়ের পরিশ্রমের ফল। আগামীতে ভারতের হয়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করুক এই স্বপ্নই দেখছেন এখন নারায়ণের দাদা রাহুল রানা। মা রেখা রানা আবেগতাড়িত হয়ে জানান, ছেলে মুখ উজ্জ্বল করেছে, সে আরো উন্নতি করুক এইটুকুই চাওয়া। নারায়ণের সঙ্গে খেলা তার সঙ্গীরা জানায়, ক্রিকেটে বাংলার হয়ে কলকাতা বা দক্ষিণবঙ্গের ছেলেরাই মূলত প্রতিনিধিত্ব করত। উত্তরবঙ্গের হয়ে খুব বেশি হলে শিলিগুড়ি, কিন্তু রায়গঞ্জের মতো প্রান্তিক জায়গা থেকেও যে সুযোগ পাওয়া যায় তা প্রমাণ করে দেখালো নারায়ণ রানা। ভবিষ্যতে ক্রিকেটে নামা সকলের সামনে দৃষ্টান্ত স্থাপন করল সে। নারায়ণের কোচ দেবাশিস চন্দ জানান, সে প্রচুর পরিশ্রম করত, আর পরিশ্রমে যে সাফল্য আসে তা প্রমাণ করে যে শুধু তার পরিবার নয়, শহর তথা জেলার মুখ উজ্জ্বল করেছে তা বলাই বাহুল্য। এ প্রসঙ্গে নারায়ণের দাদা রাহুল রানা কি বলেছেন শুনুন। কি নাম দাদা আপনার? আমার নাম রাহুল রানা। আপনার ভাইয়ের নাম? নারায়ণ রানা। সম্প্রতি একটি খেলায় চান্স পেয়েছে, বিষয়টি কি জানেন? আমার ভাই গত শুক্রবার রাতে ওর বেঙ্গল টিমে সিকে নাইডু ট্রফিতে আন্ডার 23-তে সিলেকশন হয়েছে। 12 নম্বরে নাম আছে নারায়ণ রানা। তারপরে কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি খেলাটা তো ভাইয়ের একটা মানে প্রথম অবস্থায় ছিল যে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতো, তারপরে ধীরে ধীরে এগোতে এগোতে আজকে ও কলকাতার মাটিতে বড় বড় মাঠে খেলছে, ইডেনে খেলেছে, বাকি আরও যে মাঠগুলোতে আছে। প্রথমে তো সেকেন্ড ডিভিশন খেলেছিল, তারপরে ফার্স্ট ডিভিশন ক্লাব খেলেছে, এই বছরও ফার্স্ট ডিভিশন সাউথ ইস্টার্ন রেলওয়ে বিএনআরে খেলছে। আমরা চাই আগামী দিনে আমার ভাই আরও বড় জায়গায় খেলুক। বাংলা দলে সুযোগ পেয়েছে মানে আমরা চাই এরপরে আইপিএল খেলুক, ইন্ডিয়া টিমে চান্স পাক, এটাই আমাদের আশা। পরিবারে এমনি উপার্জন কিভাবে হয়? আমাদের পরিবারের উপার্জন বলতে আমি আর আমার বাবা, আমরা দুজনেই। মানে কি করেন আপনারা? আমি একটা পাইপলাইনের দোকানে কাজ করি। আচ্ছা। আমার বাবাও কাজ করতো, এখনো কাজ করে। আমাদের এইভাবেই জীবনযাপন। পরিবারে কতজন আছেন? আমরা এখন 5 জন আর আমার মেয়ে। আর আপনার ভাইকে দিয়ে 5 জন? হ্যাঁ, আমার ভাইকে দিয়ে 5 জন আর আমার মেয়ে। ভাইয়ের এই সাফল্যের জন্য আপনারা মানে কিভাবে তাকে সাপোর্ট করেছেন? আমি, আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, আমরা সবাই মিলেই ওকে সাপোর্ট করি যেভাবেই হোক। যখন যখন ও খেলেছিল আমাদের রায়গঞ্জের ডিস্ট্রিক্ট থেকে, তখন ওর পেপারে নাম এসেছে। তখন থেকেই যখন ওর পেপারে নাম আসা শুরু হলো, তখন থেকেই ওকে আমরা সাপোর্ট করা শুরু করলাম যে না, তুমি আরো এগিয়ে যাও, আরো বড় হও, আরো বড় জায়গায় পৌঁছাও। এইটাই আমাদের। এখন কেমন লাগে? এখন তো আর আগামী দিনে 7 তারিখ থেকে খেলা শুরু ওর, তখন যখন বাংলা দলের হয়ে খেলবে, মাঠে নামবে, উইকেট পাবে, তখন আরো খুশি। কি চান ভবিষ্যতে? কি চান ভবিষ্যতে? আমি যা মনে করি যে বড় জায়গায় যাক, যেন ওর নামে আমাদের পরিচয় হয়। আমরা যখন বাইরে বেরোবো যেন বলে যে নারায়ণ রানার বাবা যাচ্ছে, নারায়ণ রানার দাদা যাচ্ছে, নারায়ণ রানার পরিবার যাচ্ছে। এটাই। ওকে আরো উন্নত, আরো মানে বড় জায়গায় যাক, এটাই চাই। এ বিষয়ে নারায়ণের মা রেখা রানা কি বলেছেন শুনবো। কি নাম আপনার? রেখা রানা। নারায়ণ রানা কি হবে? ছেলে, ছোট ছেলে। ছেলে সাফল্যের প্রথম ধাপ। হ্যাঁ। কেমন লাগছে? ভালোই লাগছে। আপনারা সবাই আশীর্বাদ করেন যাতে আমার ছেলে আরো আগে যায় সামনে। কতটা কষ্টকর ছিল এই সাফল্য? অনেক।
আমার ছেলে যা কষ্ট করছে, অনেক কষ্ট করছে, তার সঙ্গে আমাদেরও আছে। ঋষিও অনেক আমার ছেলেকে হেল্প করছে, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই মিলে আশীর্বাদ করেন যেন আমার ছেলে আরো আগায় যায় সামনে। এ প্রসঙ্গে নারায়ণের সহ ক্রিকেটার সুমন দাস কি জানিয়েছেন শোনাবো। কি নাম? আমার নাম সুমন দাস। কি করো? আমিও ওই ঋষিদার ক্যাম্পেই প্র্যাকটিস করি, রানাদাদের সাথে একসাথে ক্রিকেট খেলতাম, এখনো খেলি আর কি। তোমার সহকর্মী বা সহ প্লেয়ার সাথে একসাথে খেলেছো, সে এখন বাংলা দলে খেলার সুযোগ না, এটা তো খুবই একটা ভালো লাগার বিষয়। সত্যি আমরা একসাথে রানাদাদের সাথে প্র্যাকটিস করতাম, মানে রানাদাদেরকে দেখেই আমার ক্রিকেট খেলা শুরু। ঠিক আছে, তো রানাদাদের সাথে একসাথে ক্রিকেট খেলতাম, রানাদাদেরকে দেখতাম কতটা স্ট্রাগল করে, কতটা প্র্যাকটিস করে। প্লাস আমাদের কোচ যে ঋষিদা, তো সবাই ঋষিদা নামেই চেনে খুব ভালো করেই। তো ঋষিদাও প্রচণ্ড খাটে আমাদের পেছনে। আমরা সবাই তিনজনই ক্রিকেট খেলি ঋষিদার কাছে, আর অনেক পুরনো, রানাদাও প্রচণ্ড পুরনো। তো আজকে রানাদা অনূর্ধ্ব বেঙ্গল আন্ডার-23 বেঙ্গলে চান্স পেয়েছে, এটার থেকে খুশির খবর আর কিছু হয় না আমাদের কাছে। মানে এতটা খারাপ সময়ের মধ্যে রানাদাকে আমরা দেখেছি, মানে সেগুলো বলার মতো না। সেখান থেকে দাঁড়িয়ে আজকে আন্ডার-23 বেঙ্গলে চান্স পাওয়া মানে এটা বিশাল বড় ব্যাপার। মানে আমরা চাইবো রানাদা যাতে আরো বড় জায়গায় যায়। ওকে দেখে তোমাদের কি এখন ইচ্ছে হচ্ছে বা কতটা? রানাদাকে দেখে তো এখন মানে আমরা স্বপ্ন দেখছি আর কি, যাতে আমরাও কোনোদিন বড় জায়গায় খেলি। মানে রানাদা আমাদের একটা ইন্সপিরেশন, মানে আমরা বলতে পারবো যে রানাদার সাথে আমরা ক্রিকেট খেলেছি, এরকম একটা ব্যাপার। সময় দেওয়াটা আরো বেশি মানে আর কি। হ্যাঁ, এটাই। রায়গঞ্জের মতন মানে গ্রামীণ অঞ্চল থেকে সুযোগ পাওয়া, মানে কি বলবে এই বিষয়ে? মানে আনএক্সপেক্টেড। মানে রানাদা যেই পরিমাণ খাটাখাটনি করেছে, সেই পরিমাণ খাটাখাটনি হয়তো মানে কেউ কল্পনাও করতে পারবে না। যেই পরিমাণ খাটাখাটনি করেছে, আর মানে যেই অবস্থা দেখেছে রানাদা, প্রচুর। এরকমও হয়েছে, সত্যি কথা বলতে গেলে বলবো না, আমরা ত্রাণ পর্যন্ত দিয়েছি, ঠিক আছে, আমরা ত্রাণ পর্যন্ত দিয়েছি রানাদাকে। তো আজকে দাঁড়িয়ে এত ভালো লাগছে রানাদার জন্য। আমি কালকে রানাদাকে ফোনও করেছিলাম, খুবই ভালো লাগছে, খুবই ভালো, বলার মতো না। অন্যদিকে কোচ দেবাশিস চন্দ্র কি বলেছেন শুনবো। কি নাম আপনার? আমার নাম দেবাশিস চন্দ্র। তো রায়গঞ্জে আমাকে সবাই ঋষিদা বলেই চেনে বা ঋষি বলেই চেনে। আমি অ্যাজ এ ক্রিকেট কোচ হিসেবে আছি 2015 সাল থেকে। আপনার ক্রিকেট ক্যাম্পে প্র্যাকটিস করতো নারায়ণ রানা? নারায়ণ রানা ছোটবেলা থেকে আমার কাছে প্র্যাকটিস করতো, খুব স্ট্রাগল করেছে এবং খুব কষ্ট করে উঠেছে। তো আজকে আমি প্রচণ্ড খুশি যে ও বাংলা দলে সম্ভব বাংলা দলে অনূর্ধ্ব-23 চান্স পেয়েছে সিকে নাইডু ট্রফির জন্য। আপনি একজন কোচ হিসেবে ওর যে এই স্ট্রাগল, তারপরে যে এই সাফল্য, কতটা কঠিন? সবাই তো খুব ছোটবেলা থেকে খুব স্ট্রাগল করেছে। সবচেয়ে বড় কথা, ও একটা পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে, খুব পুয়ার ফ্যামিলি। ওর বাবা মা খুব স্ট্রাগল করে, বিশেষ করে দাদা সামান্য উপার্জন ওদের। সেখান থেকে ও মানে কোনোভাবে হাত পেট খেয়ে আমার কাছে প্র্যাকটিসে আসতো এবং খুব স্ট্রাগল করেছে। যেভাবে আমি বলেছি, যেভাবে করতে বলেছি, সেভাবে প্র্যাকটিস করেছে এবং আজকে তার ফল কিছুটা হলেও পাচ্ছে এবং আগামী দিনে আশা করি আরও বড় জায়গায় যাবে এবং আর এর থেকে আরও ভালো ফল ও করবে, এটুকুই আমার আশা। এমনি কোচ হিসেবে কেমন লাগছে? কোচ হিসেবে তো আমি খুবই হ্যাপি যে যাক আমি এটুকু করতে পেরেছি, কেননা ও বাংলা দলে খেলছে। সর্বপ্রথম আমি যতদূর জানি যে আমাদের জেলা থেকে সর্বপ্রথম ওই হয়তো অনূর্ধ্ব-23 চান্স পেয়েছে, এর আগে হয়তো কেউ এই জায়গায় চান্স পায়নি। তো সর্বপ্রথম আমি খুব আনন্দিত এবং গর্ববোধ করছি, কেননা ও যেভাবে খেলছে আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো ওর হাত ধরেই হয়তো বা ওর ইন্সপিরেশনেই হয়তো আরও 2-4টে ছেলে বেরিয়ে আসবে এবং এটা ক্রিকেটের জন্য আমাদের খুবই ভালো বিষয়, আমাদের জেলার ক্রিকেটের জন্য। যেহেতু ওর পরিবার একটু দরিদ্র পরিবার থেকে বিলং করছে, আর বলা হয় যে ক্রিকেট খেলতে গেলে নাকি প্রচুর অর্থের প্রয়োজন বা কিছু, আপনি কি মনে করেন যে অর্থ সেই জায়গায় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে? দেখুন, কেউ যদি মন থেকে বা বাই হার্ট ক্রিকেট খেলে, আমি যতদূর জানি, কারণ আমিও একজন ক্রিকেটার ছিলাম, আমি যতদূর মনে করি যে কেউ যদি মনে করে যে আমি ক্রিকেট খেলবো, তাহলে তার রাস্তায় মনে হয় না আর্থিক অর্থটা বাধা হয়ে দাঁড়াবে। সে ঠিক কোনো না কোনো জায়গা থেকে বেরিয়ে আসবেই আসবে। সবার আগে আমাকে মানসিকতা রাখতে হবে আমি ভালো ক্রিকেট খেলবো। ভালো ক্রিকেট খেললে অর্থ কোনো না কোনোভাবে জোগাড় হয়েই যায়, এটা আমি মনে করি। তো ক্রিকেটের জন্য যে বেসিক অর্থই দরকার, বড় লোকের ছেলেরাই ক্রিকেট খেলবে, এটা একদম ভুল ধারণা। কারণ ক্রিকেট গরিব পরিবার থেকে উঠতে পারে। এটা আরেকবার জলজান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো আমাদের নারায়ণ রানা। রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।